আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে একটা পডকাস্ট ইনভাইটেশন ছিল, তো ওইখানে যাওয়া। সো ভাবলাম যে ওই প্রোগ্রামে যে একটা ভিডিও মেক করে ফেলি, মানে বাসা থেকে যাওয়া পর্যন্ত একটা ভিডিও মেক করলে কেমন হয়। তো একটা ছোটোখাটো ব্লগ ভিডিও হয়ে যাবে, তো যেই ভাবা সেই কাজ। সো একদম মানে শুরু থেকে ভিডিও করতে থাকলাম, যে একদম মানে সিঁড়ি থেকে বাসা থেকে মানে লিফটে উঠে একদম নিচে যাওয়া পর্যন্ত ভাবলাম যে একটু ভিডিও মেক করে ফেলি, তাহলে একটা ব্লগ হয়ে যাবে। সো এই ফেসবুক ইউটিউব বিভিন্ন ধরনের ব্লগ দেখা হয়। সো ওইটা দেখে আসলে ভাবলাম যে নিজে একটা ব্লগ মেক করি, যেহেতু যাচ্ছি। এবং উঠলাম গাড়িতে, উঠে দেন ও টাইম অনুযায়ী আসলে মানে দেরি হয়ে গিয়েছে আমাকে, আর মানে 30 মিনিটস আমার লেট অ্যাকচুয়ালি। এর আগে আমি হচ্ছে মাসুদ রানার শোতে, দ্য মাসুদ রানার শোতে আমি গিয়েছিলাম। তো সেখানে হচ্ছে এন্টারপ্রেনারশিপ নিয়ে কথা বলা হয়েছিল, সেলস ভার্সেস ব্র্যান্ডিং নিয়ে। তো এবং এটাতে মূলত হচ্ছে মুসলিম এন্টারপ্রেনারশিপ নিয়ে কথা বলা হবে। সো ওটা ভাবছিলাম, এবং বের হয়েও দেখি যে জ্যাম প্রচুর রাস্তাঘাটে। আসলে রাস্তাঘাটে জ্যাম অনুযায়ী আমরা টাইমলি বের হলেও পৌঁছাতে পারবো না, আর ইনমিডিয়াম লেট হলে তো আরও লেট। সো ওইটা হচ্ছে বিষয়। এবং জ্যামের কারণে দেখা যায় যে আমাদের অনেক প্রোডাক্টিভিটি কিন্তু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো এবং দেখা যায় যে জ্যামে বসে থেকে আমি দেখা যায় যে অনেক বিভিন্ন কিছু শুনি, যেমন পডকাস্ট, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কোর্স, বা এগুলো আমি হচ্ছে হেডফোন লাগাই, মানে একটা কাজ হলো, একটা জাস্ট মানে একটা সময় একটা কাটানো আর কি, ভালো একটা সময়। তো আজ ওইটা ভাবলাম যে আজকে একটু ভিডিও বানাই, তাহলে একটা তাও একটা কাজ হলো আর কি। সো ওইটা ভেবে ভিডিও করতে লাগলাম। আর এদিকে ফার্ম গেটের জ্যাম মানে বিশাল জ্যাম। হ্যাঁ, সো মানে বুঝতে পারলাম না যে আজকে এত জ্যাম হবে, ভাবি নাই। সো একটু প্যারা খেয়ে যাচ্ছিলাম যে মানে এটা কেমন যে একটা টাইমলি যাইতে পারতেছি না। সো ওইটা ভেবে হচ্ছে ভাবতেছিলাম, এবং জ্যামে আটকা। সো আসলে ওই জ্যামটাই আমাদের খুব মানে বড় একটা সমস্যা, এবং অনেক বেশি সময়ও নষ্ট হয় আমাদের, টাইমলি আমরা পৌঁছাতেও পারি না কোনো জায়গায়। সো ওই যে উপরে ফার্ম গেট লেখা আছে, ফার্ম গেট, এবং আচ্ছা যাই হোক, এবং ফার্ম গেট জ্যাম ঠেলে তারপর চলে আসলাম। ওদের অফিসটা হচ্ছে ওনাদের কারওয়ান বাজারের যে স্টুডিও, বিএসসিসি ভবন। হ্যাঁ, সো এটা হচ্ছে লিফটের 9 আর কি। এই যে এদের সাইনবোর্ড আছে, তাদের স্টুডিওর সাইনবোর্ড এখানে ছিল, তাদের যে অফিসটা। সো ওইটা দেখে দেখে ভিডিও করে আমি যাচ্ছিলাম আর কি। সো যে দেন তারপর হচ্ছে ওয়েট করতেছিলাম লিফট কখন আসবে, তারপর লিফটে দাঁড়াবো, ভাবলাম যে একটা ভিডিও করি, কারণ ব্লগ মিন্স একটা দিনের ব্লগ তো এভাবেই করতে হয়, যে একটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত। যাই হোক, ওদের যেটা এন্টারটেনমেন্ট ওইটা হচ্ছে তাদের অফিস। তারপর ঢুকলাম, ঢুকে কথা টথা বললাম। দেন এটা তার এডিটিং প্যানেল ছিল, এখানে পাশে ডিজাইন, তারপর হচ্ছে ডিজাইন প্যানেল, তারপর ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার রাসেল ভাইয়ের সাথে কথা বললাম, হাসাহাসি করলো, আমরাও একটু মজা করলাম, বিভিন্ন কথা নিয়ে হাসাহাসি করলাম। তো যাই হোক, উনি ডিজাইন করতেছিল একটা, তখন আমরা কথা টথা বলে দেন আমি হচ্ছে ইয়েতে গেলাম আর কি, তাদের যে স্টুডিও যেখানে হচ্ছে তাদের পডকাস্টটা হবে, ওই প্রোগ্রামটা। তো যাই হোক, তাদের এই প্রোগ্রাম মূলত এন্টারপ্রেনারশিপ নিয়ে আর কি, মুসলিম এন্টারপ্রেনারশিপ নিয়ে। সো যাই হোক, এবং পিসিআর রুম, এটা তাদের পিসিআর রুমে হচ্ছে দেখলাম যে একটা নিউজ বা সামথিং লাইক দ্যাট কিছু একটা চলতেছে। তাদের হচ্ছে দুইটা স্টুডিও, একটা স্টুডিওতে হয়তো কোনো একটা প্রোগ্রাম বা নিউজ চলতেছে, আরেকটি স্টুডিওতে তো হচ্ছে আমাদের এই পডকাস্টটা হবে। হ্যাঁ, পডকাস্টের শ্যুট হবে, আর ওইটা মেবি কোনো একটা লাইভ চলতেছিল আর কি, নিউজ টিউজ সামথিং লাইক দ্যাট। যাই হোক, আমি হচ্ছে গেলাম স্টুডিওতে, যেয়ে দেখি যে ওই আপু ওয়েট করছে, হোস্ট আগেই চলে এসে আগেই এসে বসেছিল। তো হোস্ট হচ্ছে একটা আপু, তো ওনার সাথে কথা বললাম। আর তারপর হচ্ছে এটা হচ্ছে আমি দেখতেছি কেমন লাগতেছে আমাকে দেখতে, তার এখানে টিভি ছিল, টিভিতে দেখি কেমন লাগে, দেখতে কেমন হবে। সো যাই হোক, তারপর হচ্ছে কথাবার্তা ডিসকাশন করতেছিলাম যে পডকাস্টটা কেমনে, কি নিয়ে আলোচনা করব বা কি হবে। স্ক্রিপ্ট একটা ছিল, এখানে কোশ্চেন্স ছিল, কিছু ছোট ছোট অ্যান্সারও ছিল। আমি বললাম যে আমি স্ক্রিপ্টটা দেখবো না, বাট আমি হচ্ছে নিজে থেকে ট্রাই করব, মানে নিজে থেকে যেটা আমি কনভারসেশনালি কথাগুলো বেশি ভালো শোনা যায়। সো দ্যাটস ওয়াই আমি বললাম যে কনভারসেশনালি টক করবো, বাট কনভারসেশনালি আমাদের পডকাস্টটা হলে বেশি ভালো হয়, এটা নিয়ে কথা বলছিলাম। বাট মনে হচ্ছিল একটু তাদের একটু ফর্মাল আর কি। বাট এর আগে যেটা করেছিলাম ওই পডকাস্ট একটু কনভারসেশনাল এবং একটু একটু হচ্ছে ক্যাজুয়াল ছিল আর কি। সো যাই হোক, এগুলো নিয়ে ডিসকাশন করছিলাম ওই আপুটার সাথে, কি কথা বলবো ওই পডকাস্টে। সো যাই হোক, সো এগুলো নিয়ে কথা বলতে বলতে দেন হচ্ছে
আমরা হচ্ছে শুরু করে দিলাম পডকাস্টটা। এবং উনি হচ্ছে ডিরেক্টর ভাই, তো উনি হচ্ছে ডিরেকশন দিচ্ছিল কীভাবে কীভাবে করবে। সো যাই হোক, এটা মনে হচ্ছিল একটু ফর্মালি হবে তাদের সব কিছু। তো ওইভাবে তো বা একটু একটু করে শর্ট নিতে হবে, সেটা বলছিল যে একটা একটা করে সেগমেন্টাইজ তারা শর্ট নেবে। তো এইভাবে করতে করতে সময় শেষ হয়ে গেল, পডকাস্ট শেষ হয়ে গেল। 4 ঘন্টার পডকাস্ট মনে হলো এখনই শেষ হয়ে গিয়েছে। সো এরকম মাঝখানে ব্রেক ছিল, তো 1 ঘন্টা হবে পডকাস্টটা, বাট এটা 4 ঘন্টা আমাদের শ্যুট নেওয়া হয়েছে। তো যাই হোক, ওইটা দেখতে দেখতে আমি একটু ভিডিও করে নিলাম এবং বের হয়ে গেলাম। ভাবলাম যে যাক, আজকের একটা ব্লগ বানানো হয়ে গেল, ভিডিও বানানো হয়ে গেল। বাইরে বের হয়েছে, দেখি যে প্রায় রাত হয়ে গিয়েছে। যাই হোক, এই ছিল আজকের। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।